पूर्वी खबर। सिखों के 10वें गुरु गुरु गोविंद सिंह जी के 4 शहजादों की शहादत दिवस आज भाजपा विधायिका अग्निमित्रा पाल के नेतृत्व में मनाया गया। यहाँ गुरु गोविंद सिंह जी के 4 शहजादों को शहादत को नमन किया गया। इस मौके पर अग्निमित्रा पाल ने कहा कि कांग्रेस द्वारा गलत इतिहास पढ़ाया गया है। जवाहरलाल नेहरू का जन्मदिन को बाल दिवस के रूप में मनाया जाता है, लेकिन कांग्रेस द्वारा असली इतिहास को भुला दिया गया। उन्होंने कहा, गुरु गोविंद सिंह जी के 4 बेटों को धर्म परिवर्तन न करने के कारण औरंगजेब द्वारा जिंदा दीवार में चुनवा दिया गया था। यह इतिहास कांग्रेस द्वारा छुपाया गया है। आइए जानते हैं आगे की जानकारी। সাধারণ মানুষকে নিয়ে আজকে 26শে ডিসেম্বর আজকে 4 শহীদজাদা আমাদের পূজনীয় গুরু গোবিন্দ সিং 4 ছেলে যাদেরকে শহীদজাদে বলা হচ্ছে, আজকে শহীদি দিবস। তারা শহীদ হয়েছে। তার 2 বড় ছেলে औरंगजेब তার সৈন্য নিয়ে হঠাৎ করে আক্রমণ করে এবং গুরু গোবিন্দ সিং জি লড়তে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে লড়া হয়েছিল, তারা যুদ্ধ হয়েছিল। সেখানে তার বড় 2 ছেলে অজিত সিং এবং জুঝার সিং, তাদের 2জন শহীদ হয়েছিলেন, তাদের মৃত্যু হয়েছিল। এবং দাদি দিদার, কি আমরা যাকে নানিমা বলি, গুর্জরি দেবী, ওনার সাথে ছোট 2জন সন্তান, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, জোরাওয়ার সিং জি এবং ফতেহ সিং জি, তারা সরিষা নদী, সেই নদী পালাতে গিয়ে তারা আলাদা হয়ে যায় এবং औरंगजेবের এক সৈনিক সেনাপতি সে এসে তাদেরকে বন্দি করে এবং ওই 2 ছোট ছোট ছেলেকে বলা হয় ইসলাম ধর্ম নেবার জন্য। এবং চিন্তা করুন, একজনের 5 বছর, একজনের 7 বছর বয়স। আজকের দিনে যে বয়সে ছেলেমেয়েরা ধর্ম সম্বন্ধে কিছু জানেই না, দেশ সম্বন্ধে কিছু জানেই না, আমাদের দোষ। আমরা আমাদের ছেলেমেয়েদের সেটা শেখাতে পারি। কিন্তু অত শত বছর আগে ওই 2টি শিশু তারা औरंगजेबকে বলে যে আমরা ধর্ম পরিবর্তন করব না, আমরা শিখ ধর্মেই থাকবো, আমরা ইসলাম ধর্ম নেব না, তাদের মৃত্যু যদি হয় তো মৃত্যু হবে। এবং জীবিত অবস্থায় তাদেরকে কবর দিয়ে দেওয়া হয়, তাদের মৃত্যু হয়। আজকে সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 26শে ডিসেম্বর বীর বালক দিবস করে, মানে শহীদি দিবস। আমাদের এই সাহেবজাদেদের শহীদ হয়েছিলেন, তাদের জন্য আসল শিশু দিবস 14ই নভেম্বর নয়, যেটা চাচা নেহেরু বলে এসেছেন। তার জন্মদিনের দিন তিনি ডিক্লেয়ার করে দিলেন তিনি বাচ্চা ভালোবাসে বলে সেটা শিশু দিবস। আমি বুঝি না কংগ্রেস নেতারা এইভাবে কেন কাজ করেছেন। নিজেরাই জীবিত অবস্থায় ভারতরত্ন নিয়ে নিয়েছেন, নিজেরাই জীবিত অবস্থায় নিজের জন্মদিনকে শিশু দিবস। এটা তো মানুষের করার কথা, নিজেদের করার কথা নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী 2022 সালে তিনি বলেন 26শে ডিসেম্বর আসল শিশু দিবস ভারতবর্ষের জন্য। এই 4 জন আমাদের শেহজাদে, তাদের জন্য। আজকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষ এবং সাধারণ মানুষ সবাইকে নিয়ে আমরা একটি প্রভাত ফেরি করলাম, যেখানে এই যে ইতিহাস আমাদের পড়ানো হয় না, ভুল ইতিহাস কংগ্রেস আমাদের এতদিন পড়িয়েছে। আজকে মুঘল সম্রাট যারা লক্ষ লক্ষ মানুষকে, ভারতবাসীকে খুন করেছে, সেই আকবর, সেই বাবর, সেই হুমায়ুন, তাদের নামকে আগে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমাদের শিবাজি বলুন, গুরু গোবিন্দ সিং জি বলুন, এই সাহেবজাদে বলুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, সুভাষ চন্দ্র বোস বলুন, তাদের কথা বলা হয়। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर आसनसोल। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।